আসবো অরিন্দমবাবু আপনার কাছে, কি বলবেন? এতদিন বাদে এখনো পর্যন্ত তদন্ত চলছে, এখনো বিষয়টাকে যারা তৃণমূলের যারা অভিযুক্ত আমি জানি না তাদের মধ্যে এখন কজনকে আলাদা করে পুলিশ টেনে আনতে পারবে। যদি 19-20 মন্তব্য বা তার জন্য ক্ষমা চাওয়া তারপরও ভিন রাজ্য থেকে পুলিশ টেনে আনতে পারে, আমাদের পুলিশ সেক্ষেত্রে খুব অ্যাক্টিভ থাকে, কিংবা এখানে চাকরি চাওয়া হোক, প্রতিবাদ করা হোক, বিচার চাওয়া হোক, এসবের ক্ষেত্রে পুলিশকে আমি অ্যাক্টিভ দেখতে পাই। কিন্তু এক্ষেত্রে সেদিনকে আমি বক্তব্যগুলো শোনালাম পরপর, দরকার হলে আরেকবার শোনাবো। পুলিশ ছিল না, পাবলিক ছিল বলে বেঁচে আছি, পাবলিক ছিল বলে বেঁচে আছি। পুলিশ তো কিছুই করতে পারছে না, পুলিশ তো সিধাই বলছে কিসের জন্য এসছো। পশ্চিমবাংলা পুলিশ আমার দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশের দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশ দরকার নাই। পুলিশ দাঁড়িয়ে পুলিশে হিন্দুদের মারপিট করাছে, পুলিশের উপরে আমাদের সামান্যতম কোনো নির্ভরতা নয়। আমরা বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না, পুলিশ থাকতেও আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের উপরে ফোন না, ধরেই না। সেদিন একটার পর একটা বাড়ি জ্বলেছে, পুলিশে ফোনের পর ফোন করা গেছে, এমনকি যখন মানুষ জড়ো হচ্ছে আগুন লাগাবে বলে তখনও পর্যন্ত পুলিশকে ফোন করে বলা হয়েছে অমুক জায়গাতে অমুক জিনিস হচ্ছে, প্লিজ আপনারা আসুন। আসছি, আপনারা আসুন, আগুন লাগিয়ে দিচ্ছে, আসছি। কেউ আসেনি। 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র জ্বলতে দেওয়া হয়েছে বাড়িগুলো, তার আগে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, সেটুকু পর্যন্ত থানায় ইনফর্ম করা হয়েছে, পুলিশ আসেনি। সেই পুলিশ আজ চার্জশিট দিচ্ছে। ওই সুকুমার রায়ের মতো কবিতার মতো বলতে হয়, সেই ছেলে আজ নাম করেছে আপন বুদ্ধি বলে, সেরকম সেই পুলিশ আজ চার্জশিট দিয়েছে আপন বুদ্ধি বলে। তো সেরকম কি বলবেন তাহলে? আদৌ এখন অবধি ভরসা করা যায় পুলিশের ওপর? প্রথম কথা বিষয় হচ্ছে চার্জশিট। আপনারা জানেন চার্জশিট যখন দেয় তখন প্রাইমা ফেসি কথাটা লেখা থাকে। প্রাইমা ফেসি শব্দের অর্থটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে তদন্তে প্রকাশিত। তার মানে এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, সেকশন চেঞ্জ হতে পারে, আসামি অ্যারেস্ট হতে পারে। আমার প্রশ্ন, অনির্বাণবাবু যে বক্তব্যটা বললেন যে হাইকোর্টের যে 3 জন কমিটি আজকে কি করেছে, ইংরেজি ভুল করেছে, সেগুলো আপনারা বোধহয় জানেন যে এইগুলো তদন্তের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই। কারণ এর আগেও সন্দেশখালী থেকে বিভিন্ন জায়গায় দেখেছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অনেক রিপোর্ট দিয়েছে, তাতে কি হয়েছে? তদন্তে আমাকে দেখতে হবে যে গত মুর্শিদাবাদের 16/4/2025 পর্যন্ত কেস হয়েছে 60, অ্যারেস্ট হয়েছিল 274। 13 জনের নামে যদি চার্জশিট দিয়ে থাকে, ঘর ছাড়া হয়েছিল 300 জন, রিটার্ন হয়েছে 85 জন, সিট গঠন করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে তদন্ত যারা করেছে খুব ভাগাভাগ, আমি 1-2 এক্সাম্পল দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তদন্ত কোন জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু আমার হচ্ছে প্রশ্ন যে 164 স্টেটমেন্ট কাদের নেওয়া হয়েছিল, উইটনেস কাদের নেওয়া হয়েছিল, আজকে টিআই প্যারেডে কাদের প্লেস করা হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে মৃত্যু হলো তার মৃত্যু যারা উইটনেস ছিল তাদের কি আজকে 164 করা হয়েছিল, তাদের কি স্টেটমেন্ট নিয়েছিল, তাদের কি 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। এবার আমি আপনাদের আরও একটা কথা বলছি। কথা হচ্ছে গিয়ে এই যে আমরা কথা বলছি না যে পোশাক পরলে পুলিশ হওয়া যায় না, এটা অরিন্দম আচার্য বলছে না, বিমলবাবু বলছে না, এটা কে বলছে? মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চ। কবে বলেছে? বলে দিচ্ছি 21/6/2024। কেন আজকে বলেছিল যে পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না? শুনুন দর্শকবৃন্দ, আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন। এই স্টেট পুলিশের তদন্তের কাহিনী বলে দিচ্ছি। 1/5/2023 ময়নাতে আজকে শুধুমাত্র বিজেপি করে বলে বিজয় ভুইয়াকে যখন টেনে নিয়ে যায় একটা চাকরি দিয়েছে কাল ওখানকার। লজ্জাজনক যে হাইকোর্ট আজকে এসডিপিওকে দিয়েছিল দায়িত্ব, মা বাবা সন্তানকে মানুষ করেছিল WBCS না IPS। দেখুন এই সেই এসডিপিও তদন্তের সর্বনাশ করায় আজকে কিন্তু হাইকোর্ট আজকে NIA-কে দিয়েছে। এই কেসটা গত পরশু দিনে আগের দিন প্রিন্সিপাল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। আরেকটা শেষ করছি আপনাকে, 8/6/2019 শাহজাহান, জিয়াজউদ্দিন মোল্লা, কাদের মোল্লা সহ 22 জন মিলে 3 জনকে খুন করেছিল সন্দেশখালীতে। তাদের অপরাধ ছিল যে লোকসভা ইলেকশনে পরে ভাঙিপাড়া 144টা ভোট বিজেপি পেয়েছিল। আজকে বাবা শান্তা আজকে কিভাবে ছেলেকে আর বাবাকে খুন করেছিল জানেন? সেই কেসটা এই CID আজকে চার্জশিট দিয়েছিল। চার্জশিটের গল্প আজকে অনির্বাণ বাবু বলছে। যখন চার্জশিট দেওয়ার পরে হাইকোর্টে দেখুন আজকে জনস্বার্থ মামলা হয়ে আজকে সেইটা সাবসিডিয়ারি আজকে কেস দাঁড়িয়ে দিয়ে আবার এই শাহজাহানকে যাদেরকে আজকে চার্জশিট থেকে মুক্ত করে দিয়েছিল 22 জনকে, তাদেরকে আবার ঢুকিয়ে দিয়েছে। আপনি কোন চার্জশিটের কথা বলছেন স্বর্ণানী ম্যাডাম? কোন চার্জশিটের কথা বলছেন?
আজকে ওয়েস্ট বেঙ্গলে 2011 থেকে 2000 গত পরশুদিন পর্যন্ত যেই স্টেট গভর্নমেন্ট এবং সিআইডি এবং থানা যে তদন্ত করেছে 40খানা কেস আজকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে, 400 জন আজকে অ্যারেস্ট হয়েছে। লজ্জায় মাথা নত হয়ে যায়। আপনারা বলছেন আজকে মুর্শিদাবাদে কত অ্যারেস্ট হয়েছে, কেস হয়েছে 60। আজকে যে আলোচনাটা হচ্ছে আমি একটু বলে দিই, 3 জনের মধ্যে যেটা বলেছে ওরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আর 3 জন কি বলবে? আমরাই তো জেনেছি, আপনারাই তো জেনেছেন যে পুলিশকে রিং করছে, যাচ্ছে না। দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। কেন আজকে সিডিআর কল করা হচ্ছে না? আদৌ কি হয়েছে এটা? পুলিশকে যখন কল করা হয়েছে, যারা বলছে সিডিআরটা কল করা হয়েছে, টাওয়ার লোকেশন দেখা হয়েছে, দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। হাইকোর্টে বিচারপতি কি বলছে না বলছে, হাইকোর্টে বিচারপতি নানা রকম ভার্ডিক্ট দিচ্ছে, বিচারপতির রায় কি আজকে বিচারপতি থানায় গিয়ে বলছে যে গত 7 তারিখে আমি একটা কেস দিয়েছিলাম, আপনাকে কেন অ্যারেস্ট করেনি? হয় না। ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব থাকে হচ্ছে রাজ্য পুলিশের, সেটা কত ক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে বলুন। চার্জশিট আজকে শেষ করছি সংগ্রামী আদম। কদিন আগে দেখুন কি হাস্যাস্পদ, 44 দিনের চার্জশিট দিয়ে দিচ্ছে। ওরে বাবা, ফাঁসির অর্ডার হয়ে গেছে, সারা পৃথিবীর উঠিয়ে দিল। আরে ভাই, অত সোজা? হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, দেখেছেন 23 জনকে কি করে হাইকোর্ট আজকে অ্যাকুইটেড করে দিয়েছে। চার্জশিটে কথা বলছেন আপনারা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে, ক্যালকাটা পুলিশ যে সমস্ত তদন্ত করছে, অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে আমি জানি, তাদেরকে সত্যি আজকে তদন্ত করতে দিচ্ছে। আজকে মুর্শিদাবাদের আগে মোথাবাড়িতে কবে ঘটনা হয়েছিল আপনি বলুন? 27/3/2025। তারপরে মুর্শিদাবাদে কি করে ঘটনাটা ঘটে আপনি বলুন? কেন যদি অপরাধ না হয় তাহলে ওসি এবং সাব ইন্সপেক্টর ওখান থেকে সাসপেন্ড হয়? কেন এসপি কে সরানো হয়? কেন তার আগে আমি বলি মোথাবাড়িতেও তো একই অবস্থা। পুলিশ নিজে পারমিশন দিয়েছিল। ওইখানে বিসর্জনের জায়গা মোথাবাড়ি যে মোড়, যে মোড়ে মানে নিয়ে বিতর্ক, ওখানে পুলিশ নিজে পারমিশন দিয়েছে। যখন বিসর্জন যাচ্ছে পুলিশ নিজে উপস্থিত রয়েছে। তারপরও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে প্রভোগ করা হচ্ছে, মানুষের বাড়ি ঘর অ্যাটাক করার জন্য মানুষকে জড়ো করা হচ্ছে, সেই সময় যখন ফোন করা হয়েছে পুলিশকে, পুলিশ বলেছে এইসব কিছু হবে না, আমরা দেখে নেব। এগুলো রয়েছে। যদি অনির্বাণ বাবুর ভাষায় বলা টেস্টিমোনিয়াল, সেগুলো সমস্ত রয়েছে। মিডিয়ার জিনিসের নথিগত কিছু ভ্যালু রয়েছে অল্প বিস্তর, সেই জিনিস সমস্ত নথিভুক্ত রয়েছে, রেকর্ডেড রয়েছে। অথব কি যদি পুলিশ টাইমে পৌঁছতো আজকে তো এগুলো হতো না। এত আগে থেকে এত মানুষ জড়ো হয়েছে, এতজনকে ডেকে নিয়ে আসা হয়েছে, কোথায়কার নাম বা বানান ভুল হয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে সেখানে গুরুত্ব নেই ম্যাডাম। আপনি কি বলছেন বানান ভুল? আপনি হাইকোর্টের রুল জানেন না? 20% বানান ভুল হলে অ্যাকসেপ্টেড, আমরা সিডি দিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।